নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি এসেছি আজকে মায়াপুর দর্শনে। তো মায়াপুর দর্শনে এসে আমরা অনেকে থাকার জন্য লজ খুঁজি বা ইসকনের যদি থাকার ব্যবস্থা রয়েছে সেসব খুঁজি, ছোটোখাটো গেস্ট হাউস খুঁজি, আশ্রম মঠ খুঁজি। তা আজকে আমি একটা নতুন স্পটে নিয়ে এসেছি। জায়গাটার নাম হচ্ছে ট্রি হাউস। এটাও একটা মঠ এবং নামটা শুধু ট্রি হাউস। বেশিরভাগ ফরেনাররা থাকে এখানে। জায়গাটা এত মনোরম, আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাদেরকেও দেখাতে চাই। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে ট্রি হাউস প্রবেশদ্বার। এটাও একটা মঠ, কিন্তু নামটা ট্রি হাউস। এখানে প্রচুর ফরেনাররা থাকে, আসলে ওনাদের পছন্দের জায়গা। এটা হচ্ছে এই মঠের সমাধিস্থল। এই মঠের এটা সমাধিস্থল, সমাধি মন্দির আছে এখানে। আর এরপরে পরিবেশটা এত ন্যাচারাল আর এত সুন্দর, চারিদিকে বাগানে ঘেরা, নানান রকম লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ। এখানে মহারাজ বসেন, এই মঠের মহারাজ বসেন ও ভক্তদেরকে বাণী শোনান, তার নানান রকম বাণী শোনান। প্রকৃতিতে ঘেরা, নিরিবিলি এই পরিবেশ যদি পেতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটা। এই ধরনের প্রকৃতির সঙ্গে যদি এক দুদিন কাটাতে চাও তাহলে তোমাকে আসতে হবে ট্রি হাউস। কিন্তু ট্রি হাউস নাম, কিন্তু এটা একটা আশ্রম। একদম মন্দিরের কাছাকাছি, মায়াপুর মন্দিরের কাছাকাছি, ইসকন মন্দিরের কাছাকাছি। এটা লঞ্চ ঘাটের কাছে পড়বে। আর এখানে রুমের চার্জও খুব সাধারণ। এসি নেই, তবে এসি নেই বলে যে খুব অসুবিধা হবে তা নয়, পরিবেশ খুব সুন্দর। সকাল বিকেল পাখির কলরব শুনতে পাওয়া যাবে। আর এখানে রুম বুক করলে আপনি এসে এখানে এই ট্রি হাউসগুলোতে থাকতে পারবেন। যেরকম এইটা একটা বাঁশের তৈরি কটেজ, মাটির ঘর আছে। এক একটা ঘরের এক এক রকম ভাড়া। এইটা একটা রয়েছে, উপর নিচ করে দুরকম ভাড়া দেওয়া হয়। এখানে রুম স্টার্টিং কিন্তু 300 টাকা থেকে মাত্র। এই একটা রয়েছে ট্রি হাউস। একটা ঘাট বাঁধানো পুকুর রয়েছে, নিচে অনেক পদ্ম ফুল হয়ে রয়েছে। এই আমরা প্রবেশ করে গেলাম এই যে ট্রি হাউস। এখানে কিন্তু রুম শুরু মাত্র 300 টাকা থেকে। পুরোটা গাছের উপরে, এখন বন্ধ আছে পুরোটা, আমি দেখাতে পারবো না, কিন্তু দারুণ দারুণ। পুরোটাই গাছের উপরে। আর এ পাশটা গঙ্গার পাড়ে যাওয়ার, এক দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য খুব দারুণ পজিশন। যদি মনে করেন ফ্যামিলি নিয়ে চলে আসুন। একদম মায়াপুরে
গঙ্গার যে ঘাট আছে, ঘাটের পাশেই কাউকে জিজ্ঞেস করবেন ট্রি হাউস, দেখিয়ে দেবে যে কেউ। মায়াপুর মন্দির থেকে যে রাস্তাটা ঘাটের দিকে এসছে, ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে ট্রি হাউস। ওনার পুরো পরিবারকে নিয়ে উনি এই মঠেই ওনার জীবন উৎসর্গ করে দিয়েছে। একটু আগে বাবা বেরিয়েছিলেন, বসেছিলেন এখানে, এবং খুবই অল্প পয়সা এখানে রুমের পরিষেবা দেওয়া হয়। এখানে এসে থেকে দেখতে পারেন, খুব ভালো লাগবে। পুরো গঙ্গার পাড়টা আপনারা পাবেন পুরো। পাখির কলরব, ঝিঝি পোকার ডাক। সপরিবারে 1-2 দিন ঘুরতে আসার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ওহ, এই ভিউটা না বলে বোঝাতে পারবো না, যেন মনে হবে সারাদিন বসে থাকি। এইটা কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ান বাবার আশ্রম। এখানে কোনো রকম নেশা ভাঙ অ্যালাউ নেই। ভোলে বাবা বসে আছে এখানে বটগাছের নিচে। যা ভিউ আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো বন্ধুরা, এই জায়গায় আসলে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করবে না। এদিকে একটা আবার বৈঠকখানা রয়েছে, বসে ওখানে উপরে সোফা টোফা লাগানো আছে, ওখানেও বসতে পারো। দেখো উপরে আবার মন্দির থেকে ভিউ নিচ্ছে। চলো দেখা যাক পুরোটা ঘুরে কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। মায়াপুর ট্রি হাউস, ইস্কন মন্দিরের কাছেই এই আশ্রমটা।